হয়েছে, একটা দুটো তিনটে একটা চারটে, অনেকগুলো গোলাপের কড়ি হয়েছে। গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এখন ছাদে চলে এসেছি, আগে গাছে জল দিই। কিছুটা গাছে জল দেওয়া হয়ে গেছে, আর এই গাছগুলো বাকি আছে। চলো এই গাছগুলোকে জল দিই। জল দিয়ে এসেছি সব কিছুটা গাছ। এখন আগে জল দিই। তোমরা সব কারা কারা সকালবেলায় ডিউটি আছে যে গাছে, আমাদের ছাদে এরকম ছাদ বাগানের মতন বাগান আছে, তারা অবশ্যই কমেন্ট করো যে আমাদেরও ছাদ বাগান আছে এবং বাগানে প্রতিদিন সকালে জল দিতে হয়। আমাদের প্রতিদিন ছাদে বৃষ্টি হলে, কয়দিন বৃষ্টি ছিল হয়নি জল, কিন্তু প্রতিদিন গাছে জল দেওয়ার একটা ডিউটি আছে। চলো আবার জল নিয়ে নেবো। প্রতিটা গাছে জল দেওয়া একটা ডিউটি দিয়ে কাটা আছে। খেলাম হাতে কাটা, লেবু গাছের কাটা। তবে এই যে গাছে জল দেওয়া খুব ভালো লাগে, গাছের সাথে কী বলবো আর, দেখতে পাচ্ছি আমি আমাকে দেখাচ্ছি, গাছে জল দিচ্ছি সেটাও দেখতে পাচ্ছি। এই গাছে কেটে গেল, লেবু গাছের কাটাতে হাতটা করে কেটে গেল। সব গাছে জল দিচ্ছি। সকালে এই ফ্রেশ গাছে জল দেওয়ার কাজ দারুণ লাগে, দারুণ অসাধারণ। গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধু, হাতটা কীভাবে কেটে গেছে, কত রক্ত বেরোচ্ছে। লেবু গাছে জল দিতে গিয়ে সব গাছে জল দেওয়া হয়ে গেছে, অন্ধকার লাগছে কোন গাছে। সব গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার তোমার ফুলগুলোকে তুলে নেব। ঠিক আছে, চলো বন্ধু গাছের ফুলগুলোকে তুলে নিই। এবার সব গাছেই দেখতে পাচ্ছি সব এইসব প্রত্যেকটা গাছে জল দিয়ে দিয়েছে। দোপাটি ফুলের গাছটা বেশ ফুল ফুরিয়ে উঠেছে। এখন একটু দাঁত মেজে আগে ফ্রেশ হয়ে নেবো, এখানে দাঁতটা মেজে নেবো, নিয়ে ফুলগুলো তুলে নিচে যাবো। তবে বন্ধু এই ফুলগুলো তোলা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে নিয়েছি আমি, এখন নিচে গিয়ে ফ্রেশ হব। তোমার দেখো এখন 8:05 হয়েছে। গাছের ফুল এগুলো না আমার ছাদে এসে ছাদের সব কাজকর্ম করতে মানে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। আজকে তাও 1.5 ঘন্টা। আমি আজকে তোমার 6:30 বোধহয় এসেছি, 6:30, 7:30, 8টা বাজতে যায়। এখন 8টা বাজে, তো 1.5 ঘন্টাই হয়েছে আজকে। বুঝেছি, গাছের সব দিয়ে সব কিছু করে উঠতে লেগে যায়, পুরো সময় চলে যায়। 1.5 ঘন্টা তো লাগেই, বেশিরভাগ দিনই 1.5 ঘন্টা লেগে যায়। খুব রেয়ার 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে না, কিন্তু
1 থেকে 1.5 ঘন্টা আমার গাছের পিছনে সময় চলে যায়। চলো তাহলে ফুল তো তুলে নিয়েছি, এবার সকালে দেখে গিয়ে ইয়ে করবো, গোপালকে তুলতে হবে। গোপালকে ঠাকুর তুলে নিয়ে দেখি সকালে টিফিন কী করি। চলো, ময়লার গাড়িও আসছে এখন। হ্যাঁ, বাচ্চা যাচ্ছি, এই গলির মধ্যে আছে, এখনও বেরোয়নি। তারা নিচে গিয়ে ময়লা ফেলতে হবে। ময়লার গাড়িতে ওই বাইক যেখান থেকে বেরোলো ওই গলির মধ্যে ঢুকে রয়েছে, ঠিক আছে? ওই গলি থেকে বেরোবে, আমাদের এখানে এসে ময়লা নিয়ে ও বেরিয়ে যায়। চলো, আজকের মতো গাছের কাজ শেষ। কালকে বিকেলে জল দিয়ে নেমেছি, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। বিকেলে জল দিয়েছি। সকালে চা বসিয়ে দিয়েছি দেখো, আর তরকারিও হয়ে গেছে, আর রুটিও করে নিয়েছি। তরকারি রুটি করা হয়ে গেছে। সকালে কী খাবারটা কী করলাম, আগে চাটা নামিয়ে নিই। চা পাতা দিয়ে ঢেকে দিয়ে লিকার চা খাই, আদা দিয়ে জল ফুটলে এতক্ষণ। লিকার চায়ে চা পাতা খুব কম লাগে, আর লিকার চা সত্যি অম্বল টম্বল কিচ্ছু হয় না, যাই বলা যায়। লিকার চায়ের মানে বিকল্প কিছু নেই। মানুষের দুধ চা খেলে কোনো না কোনো সমস্যা হয়, লিকার চাতে কোনো সমস্যা নেই। যারা চা খাও আমি বলবো দুধ চা ছেড়ে অবশ্যই লিকার চা খাও। অম্বল, গ্যাস অম্বল কোনো কিছুই চায়ের যাদের নেশা আছে, আর যারা খায় না তাদের তাহলে ব্যাপার। এখন থেকে খেলে লিভারটা অন্তত ঠিক থাকে। আগে আমি দুধ চা না কিরম দুধ চা, পুরো গাঢ় দুধ, জল দিতাম না। আমাদের মাদার ডেয়ারি দুধের প্যাকেট আসে, ওই প্যাকেটে দুধ দিয়ে যেটুকু জল, প্যাকেট ধোয়া জল দিতাম, সেই দুধের চা খেতাম। কিন্তু বিগত পরে দেখছি সেই চা খেয়ে আমার পরে কোনো কিছু হজম হচ্ছে না। মানে ওই চা খেয়ে নিলাম, চা বেশ খুব টেস্টি, আদা দিয়ে এরকম গাঢ় দেখতে কি কালার চায় খেতাম, আর পরে তোমার টেস্টি করে খেতাম চাটা। আর কিন্তু পরে বিগত পরে দেখছি অন্য কোনো খাবার খেয়ে ঠিক করে হজম হচ্ছে না, অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে হজম হতে। তারপরে এদিকে ওই খাবারের পিছনে আমি করতাম, ওই খাওয়া খাওয়াচ্ছি। কিন্তু পরে আমি চায়ের পাটটা করলাম, লিকার চা, দেখি সব কিছু ঠিক। লিকার চায় এত ভালো। আমার তো মানে নেশা নেই, আমার হাজব্যান্ড বাড়িতে না থাকলে আমি চা খাই না। মানে চাটা আমার করাই হয় বরের জন্য, বড় চা খায়, বরকেও আগে দুধ চা খেত, আমি ধরিয়ে দিয়েছি লিকার চা। ঠিক আছে, লিকার চাটা হয়ে গেছে। দেখো রুটি করেছি, রুটি যখন আমি খাবো তখন ওদেরকে দেখাচ্ছি। করেছি তোমার আলুর তরকারি করেছি, আলুর তরকারি করেছি। চলো, চাও হয়ে গেছে, চাটা নামিয়ে নেব। চা হয়ে গেছে। যারা লিকার চা খাও খুব ভালো করে, খুব। আমি তো সবাইকে বলবো লিকার চা, কেন আমি লিকার চা খেয়ে উপকার পেয়েছি। সবাইকে বলবো যাতে লিকার চাই খাও। খাওয়াটা মেরে নিই। বরের খাওয়ার বরকে দিয়ে আসি চা, লিকার চা, রুটি, আলুর তরকারি, রুটি ওকে দিয়ে আসি। রান্না বসানো হয়ে গেছে, রান্না হয়েও গেছে। এখন সব নামানোর পাওয়া, মেঘ কাঁপছে, বুঝেছি, বিশাল মেঘ পড়েছে, আর খুব বৃষ্টি হবে, খুব প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হবে। আমার মেয়ে তো বেরিয়েছে, মোচা বসিয়ে করে মোচাটা হয়ে গেছে, নামাবো। আর আজকে অনেক কিছুই রান্না করেছি, সজনে ডাঁটা রান্না করেছি। সজনে ডাঁটা রান্না করেছি কি দিয়ে না, তিল আর মৌরি বাটা দিয়ে করেছি। তিল আর মৌরি বাটা হচ্ছে
শেষ হয়ে গেছে, এইটুকু ঘি রয়েছে, ঘি আনতে হবে, ঘি শেষ। এই মোচাতে ঘি দিতে হবে। চলো দেখো রান্না করতে, দেখো মোচা দেখেছো কি সুন্দর মোচা হয়েছে। এখানে মোচা হয়ে গেছে, এখানে এটাও হয়ে গেছে, আর চাটনি করেছি। আর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কী রান্না করেছি, বুঝেছো? একটুখানি ইয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি। জানুরে মেঘ ডাকছে, আমি ভেবেছিলাম কতগুলো কাচাকুচি করবো, আর এখন আর কাচবো না, আর দেখা যাবে। আমার বারান্দায় জামাকাপড় মেলার খুব অসুবিধা হয়, তো দেখিয়েছি আগে একদিন। একসঙ্গে অনেক কিছু কাচলে বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয় মেয়েটা। ছাদে একটু আসিয়ে গেলে বারান্দায় এসে মেলে দিই, শুকিয়ে যায়, কিন্তু পুরো ভেজাগুলো টপ টপ করে জল পড়ে আর হাঁটাচলা করা যায় না। রান্না কমপ্লিট হয়ে গেছে, মোটাটাকে নামিয়ে নেব। এই ঘিটা এত ভালো ছিল না, এই ঘিটাই কিনে নিয়ে আসবো। তার আগে মোচাটাকে ঢালি। এই দুধ থেকে জল দিলেই হয়ে যাবে, এখন রান্না কমপ্লিট। হয়ে গেল। তবে তোমাদের এবার এক ঝলক দেখিয়ে নিই কী রান্না করেছি, বুঝলে? এক ঝলক দেখে নাও। ফ্রেশ হয়ে সব কাজকর্ম করি, কিন্তু চান করি না। চানটা আমি মানে রান্নাবান্না সেরেই করার চেষ্টা করি, কারণ জামা কাপড় এগুলো সব নষ্ট হয়ে যায়, তো চান করে ঘেমে যায়। এইটাই তোমার রান্নার পরে যদি চান না করি আর জামা কাপড় না ছাড়ি, ওই জামা কাপড়ে থাকা যায় না। আগে রান্নার পরে আমার মাস্টই হচ্ছে তোমার জামা কাপড় ছাড়তে হবে। জামা কাপড় ছেড়ে আমি একবারে চান করে নিই। তোমার সকালে চান করলেও আমি প্রায় অনেক দিন করে নিই, অনেক সময় বাসি কাজকর্ম করতে করতে এমন অসুবিধা হয়ে যায়, মানে ঘেমে যাই এই যাই, তখন চান করে নিতে হয়, শুধু জামা ছাড়লে হয় না তখন। কিন্তু আমি রান্না বান্না করার পরেও আবার চান করে নিই। চলো আজকে রান্না করেছি হচ্ছে তোমার যে গরম গরম ভাত, আর করেছি তোমার সজনে বাটা করেছি। সজনে বাটা করেছি তোমার হচ্ছে তিল আর মৌরি বাটা দিয়ে করেছি সজনে বাটা, বুঝেছো? আর করেছি দেখো এই হচ্ছে মোচা। মোচাটা করেছি নিরামিষ করেছি, তোমার আলু দিয়ে মোচা, আলু ছোলা দিয়ে করেছি নিরামিষ মোচা। আর দেখো এই হচ্ছে ডাল, মসুরির ডাল আছে, পেঁয়াজ রসুন দিয়ে করা হচ্ছে মসুরির ডাল। আর হচ্ছে এই হচ্ছে চাটনি, বুঝলে? এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এই তো আমাদেরকে তো দেখিয়ে দিলাম কী রান্না করেছি। এবার গ্যাসটাকে মুছবো, শুধু রান্নাঘরের কাজ বাকি, পুরো গ্যাস মুছবো আর চান টান করে খেতে বসবো। চলো, মোচা রান্না করলাম, ছোলা ছিল, কত ছোলা ভালো লাগে, কাঁচা ছোলা সিদ্ধ করে মাখা খাবো, খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ লঙ্কা দিয়ে। কিনে ট্রেনে উঠলে কিনে খাই, একদিন মাখা করবো ভাবছি। চলো বন্ধু, ভাত নিয়ে খাওয়া নিয়ে বসে পড়েছি। মৌরি বাটা আর তেল দিয়ে যে করেছি, জাস্ট টেস্ট হয়েছে কী বলবো, দারুণ আছে। সবজিটা অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমরা বানিয়ে খেও, আমার রেসিপিটাও ছাড়বো, অবশ্যই দেখো কেমন করে বানিয়েছি, খেয়ে দেখো। যে সজনে ডাঁটার এই যে রেসিপিটা, মৌরি আর সাদা তিল
বেটে আমি করেছি, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। খেয়ে একটু দেখো, দেখে বলো আমার। গুড মর্নিং বন্ধু। আজকে উল্টো রথ, আমাদের উল্টো রথেরও শুভকামনা জানাই। দেখো আজকে কত কাচাকুচি করেছি, দেখো সারা ছাদ জুড়ে গেছে। দেখো এই পাশ দিয়ে, দেখো এই পাঁচিল দিয়ে, এই নিচে ওই পাঁচিল, দেখো ওই পাঁচিল, এমনকি ওই পাঁচিল, বুঝেছো? আর ওই দেখো, মানে বুঝতে পারছো কত কাচাকুচি করে উঠলাম, অনেক কাচাকুচি করে আজকে ইয়ে করলাম। এখন এসে উপরে ফুল তুলতে, দেখো একটা গোলাপ। আর কালকের ব্লগটা শেষ করা হয়নি, ওটাও আজকে শেষ করবো এখানেই, বুঝতে পেরেছো? আজকে ফুলগুলো তুলে রথযাত্রা, আজকে গোপালকে এখন চান করে উঠে পুজো দেবো গোপালকে। আর আজকে তোমাদেরকে, আজকে উল্টো রথে বেরোবো, আজকে একটু বেরোবো, বুঝেছি? রথ আমাদের এখানে কীরকম রথ হয় তোমাদেরকে দেখা যাবো, ঠিক আছে? দেখো গোলাপ, একটা গোলাপ ফুটেছে, একটা 3 4টে, দেখো একটা গোলাপ ফুটেছে, আর একটা, দুটো, 3টে, এই একটা 4টে, অনেকগুলো গোলাপের কড়ি হয়েছে, বুঝতে পেরেছো? অনেকগুলো গোলাপের কড়ি হয়েছে। আর এই কটা ফুল নিয়ে নেবো গোপালের পুজোর জন্য, সব তুলতে এসেছি ছাড়। এতটা মানে অনেক, মানে এত, মানে অনেক দিন ধরে বর্ষার জন্য ঠিক করে কাঁচা হচ্ছে না। আমি বললাম ছেলে মেয়েকে, ওরা ওদেরটা কেচে দেয়, মানে প্রতিদিন কাঁচা এখন, বুঝতে পেরেছো? এখন কাজে একটু, একটা দেখো এই ফুল কাটা, দেখো কী ভালো লাগছে, দেখতে পেয়েছি কী ভালো লাগছে না ফুলগুলো, দারুণ লাগছে। ছাদে উঠে যখন জামাকাপড় মেলতে এসছি, ফুলগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। জবা ফুলগুলো ফোটা শুরু হয়ে গেলে বেশি করে আরও বেশি। দেখি আজকে যাই কি গাছ পাই, তোমাদেরকে দেখো। দেখো এখানেও একটা, এই একটাও গোলাপ ফুটেছে, ঠিক আছে? তাহলে চলো বন্ধু, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে শিগগিরই দেখা হবে, আজকেই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আবার শুরু করো, আমি রথে যাব, আমাদের এখানে রথ কেমন হয় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নাগের বাজার আমাদের এখানে মাসির বাড়িতে, আমাদের এখানকার রথ চলে যায় নাগের বাজার থেকে আবার আজকে রিটার্ন ফিরে আসবে, ঠিক আছে? এটা তোমাদেরকে দেখাবো। খুব শিগগির তোমার সাথে আবার খুলেই গেল। চুলও আঁচড়ানো হয়নি, চুলটা এখন ভালো করে আসতে যাবো, মাথাটা সবে ঘষলাম, বুঝলে? রোদও আছে, রোদ রয়েছে। চলো তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখো, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। চলো বন্ধু, টাটা আজকের মতন, আবার দেখা হচ্ছে। দেখো আজকে দোপাটি ফুলটাও বেশ সুন্দর ফুলে উঠেছে, যে কটা ফুল আছে ফুলগুলো তুলে নিই। চলো, আমাদের সাথে অনেক ভালোবাসা। বাই বাই, টাটা।